যা আছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন কবজ করে নিব, বেটাকে জাগাত করে রইব, ক্ষমতা সব জাগাত রইব, সৌন্দর্য জাগাত রইব, যা আছে সব মাটিয়ে খাইব না? হ্যাঁ, বহুত বড় বড় পাওয়ার আলা আসলা, নমরুদ, ফেরাউন, ইতারে আল্লাহ লাতর ফাটল বানাইছে না? হ্যাঁ, তা আজ পর্যন্ত যারা ফেরাউনের মতো ক্ষমতা দিয়া দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, নমরুদের মতো দেখায়, ফেরাউনরে আল্লাহ সুবাইতে সুবাইতে ডুবাইতে ডুবাইতে পানি কুকুরের মতো বানাল, আসলে মাছের মতো পেট বাবাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের নাকে দিয়ে কিতাব খুলব, একটা লেংড়া মশা হারাইয়া। আল্লাহর শান আল্লাহ বুঝাইতে চাইছে, আমি নমরুদের মারার লাগে বালা মশা দেওয়া লাগবে, একটা লেংড়া মশা তার নাকে দিয়ে ঢুকাইল। নমরুদুল্লাহ বেটারে কিতাব করা যায়, সাইজ করা যায়। গতিকে ক্ষমতার অহংকার দেখানো যেত না, পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ে তাকলাম পরকালের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আর তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা ইবাদত কার করি? আল্লাহর। জোরে বলা খার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি, দুনিয়ার কোন রাজা বাদশার ইবাদত আমরা করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আর সাহায্য যেটাই আমরা একমাত্র কার কাছে চাই? জোরে বল, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আর আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমরা আল্লাহরে কইলাম আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরা সঠিক সরল পথ দেখাও, সুদা পথ দেখাও। আমরা কোন পথে গেলে ভালো হইব, এমন একটা পথ আমরারে দেও, সিরাতে মুস্তাকিম দেও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, এমন একটা পথ আমরারে দেও যে পথ চাকার করে তুমি যারারে পুরস্কার দিছো, আন'আমতা আলাইহিম, তারার পথ আমরারে দেও যারারে তুমি পুরস্কার দিছো। ও বালা মানুষের পথ খান আমরারে দাও, যে বালা মানুষের তুমি আল্লাহ রাব্বুল আলামিনে পুরস্কার দিছো। এবার আমার প্রশ্ন হইয়া থাকলো, বালা মানুষে পুরস্কার পায় না খারাপ মানুষে পায়? হ্যাঁ, ওকে মধুড়িয়ে রে গান্ডুড়িয়ে করিয়া নিয়ে পুরস্কার করে দিল, হ্যাঁ দিত না। পুরস্কার কে পায়? বালা মানুষে পায়। আন'আমতা আলাইহিম, তার সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ও রাস্তা, ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মুস্তাকিম রাস্তা যারারে তুমি কিতাব দিছো পুরস্কার দিছো। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে চার গ্রুপ ব্যক্তিরে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যাখ্যা করতে আনছেন, আল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা পুরস্কার পাইছেন, যারারে পুরস্কার দেওয়া হয়েছে, এরা হইল কয় গ্রুপ? চার গ্রুপ। আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার যারা পাইছে এরা হইল নবী। খারা এরা হইল নবী, নবী আপনারে পুরস্কার দেওয়া হয়েছে। আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা, দুই নম্বরে সিদ্দীকিন সত্যবাদী যারা, তিন নম্বরে ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তিন নম্বরে শহীদ যারা, এরা নিয়ামত প্রাপ্ত রাস্তাটা এরা পুরস্কার পাইছে। চার নম্বরে ওয়াস-সালিহিন যারা নেককার এরা। তো আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম বলতে কিতা বুঝি? বলে সিরাতে মুস্তাকিম বলতে ওই রাস্তাকে বোঝানো হয়, ও রাস্তারে বোঝানো হয়েছে যেই রাস্তার মধ্যে নবী হল রাস্তা, সিদ্দীকিন হল রাস্তা, শুহাদা হল রাস্তা, সালিহিন হল রাস্তা। এরা রাস্তারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা হওয়া হয়। এই রাস্তার বাহিরে যারা থাকবো এরা গুমরা হইব। এরা রাস্তা থেকে আমরা পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, তারার রাস্তা থেকে তারার রাস্তাটা আমারে চালাইও না, যারা তুমি কিতাব পথ প্রশ্ন করি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
যাক আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা কাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা ও নবী আমি আপনারে দান করছি। 7 আয়াত বিশিষ্ট একটা সূরা যেটা বারবার কি হয় তিলাওয়াতকৃত বারবার তিলাওয়াতকৃত একটি আয়াত একটা সূরা আমি আপনারে দান করছি যেটা 7 আয়াত বিশিষ্ট। কোরআনে কারীম বারবার যে সবচাইতে বেশি যে সূরা করে তিলাওয়াত করা হয় সূরার নাম হলো সূরা ফাতিহা। কিতা নাম? সূরা ফাতিহা। এটা হলো 7 আয়াত বিশিষ্ট সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নবী আপনারে আমি 7 আয়াত বিশিষ্ট একটা সূরার দান করছি ওয়াল কুরআনিল আযীম আর একটা বরকতময় কোরআন দিছি। এই সূরা ফাতিহা একটা এই সূরা ফাতিহার এত বরকত কেন? এই সূরা ফাতিহারে 7 মাসানি কোয়া হয়। এই সূরা ফাতিহারে উম্মুল কোরআন কোয়া হয়। কোরআন শরীফের মা কোয়া হয় সূরা ফাতিহারে। কেন বলে পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে তা রব্বুল আলামিনের সংক্ষিপ্ত রূপে সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পুরা কোরআন শরীফের সারাংশ যেটা এটা সূরা ফাতিহার মধ্যে দিছেন। কথার লাগে সূরা ফাতিহা আমরা সারায় নামাজের মধ্যে পড়ি। নামাজ হইতো না সূরা ফাতিহা ছাড়া পড়া লাগে। আল্লাহ রাসূল ফরমায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হইতো না। কথার লাগে নামাজ ইমাম সাহেব দাঁড়ানির ধরে ইমাম সাহেব কইলা বা আমরা নিজে নিজে নামাজও যদি দাঁড়াই তাহলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের লাগে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর রব সমস্ত মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক যে আল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আমরা তারিফ বর্ণনা করছি। আর রহমানির রহিম যিনি অতি দয়ালু মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন যিনি লাগে আখিরাতের মালিক দিন কিয়ামতের মালিক আল্লাহ রব্বুল আলামিন যে আখিরাতের মালিক পরকালের মালিক এই কথার উপরে আমরা বিশ্বাস আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই দুনিয়ায় উঠাইবা সব শেষ হয়ে যাব। হ্যাঁ বাহাদুরি বেটাগুরি ক্ষমতা পাওয়ার যা আছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন কবজ করে নিব। বেটাগিরি লাগাত পড়ি রইব, ক্ষমতা সব লাগাত রইব, সৌন্দর্য লাগাত রইব, যা আছে সব মাটিয়ে খাইব না? হ্যাঁ বহুত বড় বড় পাওয়ার আলা আসলা নমরুদ ফেরাউন ইতারে আল্লাহ লাতর ফাটল বানাইছে না? হ্যাঁ আজ পর্যন্ত যারা ফেরাউনের মতো ক্ষমতা দিয়া দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, নমরুদের মতো দেখায়, ফেরাউনরে আল্লাহ সুবাইতে ডুবাইতে পানি কুকুরের মতো বাজে লাস্টাই মাছের মতো পেট বাবাই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের নাকে দিয়ে কিতাব করব একটা লেংড়া মশা হারাইয়া আল্লাহর শান আল্লাহ বুঝাইতে চাইছেন আমি নমরুদের মারার লাগে বালা মশা দেওয়ালা একটা লেংড়া মশা তার নাকাতে ঢুকাইল। নমরুদুল্লাহ বেটারে কিতা করা যায়, সাইজ করা যায়। গতিকে ক্ষমতার অহংকার দেখানো যেত না, পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়তাখলাম পরকালের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আর তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা ইবাদত কার করি? আল্লাহর। জোরে বলা খার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি। দুনিয়ার কোন রাজা বাদশার ইবাদত আমরা করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আর সাহায্য যেটাই আমরা একমাত্র কার কাছে চাই? জোরে বল আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে সাহায্য চাই আর আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিনের এরপরে আমরা আল্লাহরে কইলাম আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত করি। ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আরহামুর রাহিম আমরা সঠিক সরল পথ দেখাও, সুদা পথ দেখাও। আমরা কোন পথে গেলে ভালো হইব এমন একটা পথ আমরারে দেও, সিরাতে মুস্তাকিম দেও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ আরহামুর রাহিম এমন একটা পথ আমরারে দেও যে পথ চাকার পরে তুমি যারারে পুরস্কার দিছো, আন'আমতা আলাইহিম তারার পথ আমরারে দেও যারারে তুমি পুরস্কার দিছো। ও বালা মানুষের পথ খান আমরারে দাও যে বালা মানুষের তুমি আল্লাহ রাব্বুল আলামিনে পুরস্কার দিছো। এবার আমার প্রশ্ন হইয়া থাকলো
বালা মানুষে পুরস্কার পায় না খারাপ মানুষে পায়? হ্যাঁ, ওকে মধুড়িয়ে গান্টুড়িয়ে করে আনিয়ে পুরস্কার করে দিল বলে, হ্যাঁ দিত না। পুরস্কার খে পায়? বালা মানুষে পায়। আনআমতা আলাইহিম, তার সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও রাস্তা, ও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মুস্তাকিম রাস্তা যারারে তুমি কিতাবে পুরস্কার দিও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে চার গ্রুপ ব্যক্তিরে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ব্যাখ্যা করতে আনছেন, আল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা পুরস্কার পাইছেন, আওয়াজ হবে না, যারা পুরস্কার পাইছেন, যারারে পুরস্কার দেওয়া হয়েছে এরা হইলা কয় গ্রুপ? চার গ্রুপ। আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার যারা পাইছে এরা হইলা নবী খারা, এরা হইলা নবী। নবী আপনারে পুরস্কার দেওয়া হয়েছে। আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা, দুই নম্বরে সিদ্দীকিন সত্যবাদী যারা, তিন নম্বরে ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তিন নম্বরে শহীদ যারা, এরা এরা নিয়ামত প্রাপ্ত রাস্তাটা করে এরা পুরস্কার পাইছে। চার নম্বরে ওয়াস-সালিহিন যারা নেককার এরা। তো আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম বলতে কিতাব বুঝি বলে সিরাতে মুস্তাকিম বলতে ওই রাস্তাকে বোঝানো হয়। ও রাস্তারে বোঝানো হয়েছে যেই রাস্তার মধ্যে নবী হল রাস্তা, সিদ্দীকিন হল রাস্তা, শুহাদা হল রাস্তা, সালিহিন হল রাস্তা। এরা রাস্তারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা হওয়া হয়। এই রাস্তার বাহিরে যারা থাকবো এরা গুমরা হইব। এরা রাস্তা থেকে আমরা পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ তারা রাস্তা থেকে তারা রাস্তা আমাকে চালাইও না, যারা তুমি কিতাব কত কষ্ট করছো। এখন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান যে খালি যে শয়তানের দুশ্মনের ব্যাপারটা এটা নয়। হ্যাঁ, এখন তো রমজানও কিতা, রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের শয়তান বান্ধিয়ে রাখছেন এটা জানি আমরা না, যে শয়তান বান্ধিয়ে রাখলে এই প্রোগ্রাম শেষ করলে বলে শয়তান বান্ধিবার আগে, রমজান আইবার আগে শয়তানে বালা জানে যে আমার রমজানও বান্দা হয়ে যাইব। তার লাগে রমজানের আগে গিয়ার লাগাই হয়ে যায়, ক্যালেন্ডার করে যায়, আর পুরা রমজান পর্যন্ত তার আগের গিয়ারে কাজ করে। হ্যাঁ, আর মানুষ শয়তান যে এই শয়তান থেকে আরে বেগর খেওয়ার লাগে, যদি জিন্নাত লাগে, খেওয়ার লাগে যদি উফরি লাগে, শয়তান লাগে, শয়তান যদি লাগে, শয়তান লাগার পরে কোরআন শরীফের আয়াত পড়িয়া বা কোনো সূরা পড়িয়া পড়িলে শয়তান যাইব গিয়া, শয়তান যাইব গিয়া কোরআনের কোনো আয়াত পড়িয়া যদি ফু দিলে বা কোনো সূরা পড়িয়া ফু দিলে এই শয়তান যাইব কি। আর কোনো মানুষ শয়তানে যদি লাগে তাহলে সূরা
কোরআন শরীফের কোনো সূরা কি কোনো আয়াত কি পুরা কোরআন শরীফ পড়িয়া ফু দিলে ওই শয়তানটা যাইব কি হ্যাঁ যাইব না এগুলো পুরা কোরআন শরীফে কথা যাইব না এগুলো কথা দেখে কথা লাগে হ্যাঁ শয়তান যদি লাগে জিন্নাত মানুষের লাগে লাগলে পানি পড়া তেল পড়া এটা দিয়া ফু দিলে যাইব কি কিন্তু মানুষ শয়তান যে গুইটা পুরা কোরআন শরীফ পড়িয়া ফু দিলে ওইটা যাইতো না আর এই শয়তান সব জায়গার মধ্যে থাকে এই মানুষ শয়তান সব জায়গার মধ্যে থাকে আমার বক্তব্য এখানে লম্বা করে না 3টা বাজার আর শেষ করে লিয়ার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।